গতকাল ছাত্র দল এবং বিএনপির ক্যাডার কর্তৃক আমাদের কুয়েট ক্যাম্পাসের ভিতরে এবং ক্যাম্পাসের বাইরে কিভাবে নৃশংস আক্রমণ করা হয়েছে। স্পট থেকে আরো বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে আটক করে পুলিশ। ওনারা নিয়ে যেতেছে, আমরা ভয় পাই না, আমরা জিয়া সৈনিক, ভয় পাই না ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় এবার সরাসরি বিএনপিকে মানে কড়া বার্তা দিয়েছে এবং আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে তাদেরকেও ঠিক ওইভাবে নিষিদ্ধ করার যে দাবি উঠতেছে এখন সর্বমহলে। বিষয়টা কিন্তু বিএনপির জন্য খুবই মানে চিন্তনীয় একটা বিষয়, মানে খুব খারাপ একটা সংবাদ। তো চলুন আসলে কি হতে যাচ্ছে, এবং সেনাপ্রধান ডক্টর ইউনূস সহ মানে উপরের লেভেলের সকলেই কিন্তু এই ব্যাপার নিয়ে কথা বলতেছে। তো চলুন আমরা এক এক করে তাদের বক্তব্যগুলো দেখাবো। গতকাল ছাত্র দল এবং বিএনপি ক্যাডার কর্তৃক আমাদের কুয়েট ক্যাম্পাসের ভিতরে এবং ক্যাম্পাসের বাইরে কিভাবে নৃশংস আক্রমণ করা হয়েছে। 1.5 শতাধিক শিক্ষার্থীরা আহত হওয়ার পর আমরা আমাদের 6টি দাবি গতকাল রাত্রি আপনাদেরকে জানিয়েছি। আমরা আমাদের প্রশাসনের ভিসি স্যার, প্রভিসি স্যার, ডিএসডব্লিউ স্যারদেরকে বারবার আমাদের দাবিগুলো জানিয়ে দাবিগুলো মেনে নেওয়ার কথা বলেছি। আমরা গতকাল রাতেই বলেছি আমাদের দাবিগুলো মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা ক্লাস বর্জন করলাম। আজকে ওই বর্জনের উপরে গিয়ে কুয়েট অথরিটি ঘোষণা দেয় যে শিক্ষা কার্যক্রম বন্ধ। কুয়েট অথরিটি শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করার আগে সাধারণ শিক্ষার্থী ক্লাস বর্জন করেছে। এইখানে তাদের এই ঘোষণা হাস্যকর ঘটনা ছাড়া আর কিছুই নয়। এর পরবর্তীতে আমরা পরের পদক্ষেপ অনুযায়ী কুয়েটের সকল বিল্ডিং ভবন যা আছে সবগুলোকে তালাবদ্ধ করেছি। আমরা আমাদের শিক্ষকদের সাথে কথা বলেছি, ভিসি স্যার, প্রভিসি স্যার, ডিএসডব্লিউ স্যারের সাথে বারবার কথা বলতে চেয়েছি, বারবার গিয়েছি, ব্যর্থ হয়েছি। আমরা বলেছি স্যার আমরা একটা সময় দিয়েছিলাম, একটা সময় হয় নাই, আপনাদেরকে 4টা পর্যন্ত দিলাম, আমাদের দাবিগুলো মেনে নেন। মধ্যবিত্তিতে সিন্ডিকেটের মিটিং এর পরবর্তীতে আমাদের যে 6টি দাবি ছিল 6টির প্রথম 5টি আংশিকভাবে মেনে নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে, বাস্তবায়ন করা হয় নাই। সময় লিমিটের মধ্যে বাস্তবায়ন করা হয় নাই, আশ্বস্ত করা হয়েছে। এটা কোনোভাবে আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই না। এর পরবর্তীতে আমরা বারবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার কারণে বর্তমান সাধারণ শিক্ষার্থীরা কুয়েটের ভিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যারকে বর্জন করছি। বর্তমানে সাধারণ শিক্ষার্থীদের মতে কুয়েটে কোনো ভিসি স্যার নাই, কুয়েটে কোনো প্রভিসি স্যার নাই, এমত অবস্থায় কুয়েটে কোনো গার্জিয়ান নাই। আমরা গার্জিয়ানবিহীন 5000 শিক্ষার্থী এখানে দাঁড়িয়ে আছি। সারা বাংলাদেশের মানুষের কাছে বলি, ঊর্ধ্বতন সকল কর্মকর্তার কাছে বলি, আমরা সবাই এখানে আপনাদের দিকে তাকিয়ে আছি যে আপনারা আমাদের সাহায্য করবেন। আমাদের নিরাপত্তা নাই। আমরা কুয়েট ক্যাম্পাসের বাইরে খেতে যেতে ভয় পাই, কিছু কিনতে যেতে ভয় পাই, এই বুঝি আক্রমণ হলো। এরকম নিরাপত্তাহীনতা আমরা ভুগতে চাই না। এমত অবস্থায় আমাদের প্রথম আবেদন থাকবে, আমাদের 2 হাত জোড়ে আবেদন থাকবে যে আমাদের নিরাপত্তাটুকু অন্তত নিশ্চিত করুন সবার আগে। আমাদের 6টি দাবি মেনে নেবেন ঠিক আছে, বাট আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমাদের বাবা মা আমাদের এখানকে পাঠিয়েছে, আমরা পড়াশোনা করে বের হয়ে দেশের মান, দেশের নাম উজ্জ্বল করব। আমরা নিরাপত্তাহীনতায় ভুগতে চাই না। আমাদের 150 শিক্ষার্থী আহত, তাদের পরীক্ষা চলছিল, তারা কিভাবে আহত হলো এই কুয়েট ক্যাম্পাসে যেখানে ভিসি স্যার, প্রভিসি স্যার, ডিএসডব্লিউ স্যার থাকে? যদি তারা আমাদের নিরাপত্তা দিতে না পারে সাধারণ শিক্ষার্থী কেন তাদের বর্জন করবেন আপনারা বলুন? আমাদের বর্জন করার পরে সকল শিক্ষার্থীর স্বাক্ষরকৃত একটি আবেদন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে আজকের মধ্যে প্রেরণ করে দিব। আমরা তাদের কাছে বিনীত অনুরোধ করব এই গার্জিয়ানবিহীন কুয়েটে আমাদের অতি সত্বর ভিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যার নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের ক্লাস শুরু করার জন্য। আমরা ক্লাস ছাড়া বসে থাকতে চাই না। আমরা সকাল থেকে বিকালে এখানে দাঁড়িয়ে থাকতে চাই না। আমরা চাই না সময় নষ্ট করতে, আমরা চাই না সেশন জটে পড়তে, আমরা চাই দ্রুত এখান থেকে বের হতে। আমাদের আজকে পর্যন্ত সর্বশেষ ঘোষণা এইটুকু ছিল, এই যে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা
বিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যারকে বর্জন করেছে এবং প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের সকল সাধারণ শিক্ষার্থী স্বাক্ষরকৃত একটি স্মারক। দর্শক, ইতিমধ্যে আপনারা কিন্তু সরাসরি আমাদের স্ক্রিন থেকে যে এই ভিডিও দেখতে পেয়েছেন যে তাদের বক্তব্য আসলে মানে সামাজিক যোগাযোগ মাধ্যম সহকারে বিএনপিকে নিয়ে যে আলোচনা হচ্ছে, এটা আপনার এলাকার খবর যদি আপনাকে বলি যে আপনার এলাকার রূপ কেমন, আপনার এলাকার বর্তমান অবস্থা কেমন, তারা কি করতেছে, সেদিকে লক্ষ্য করলেই কিন্তু বোঝা যায় যে আসলে তাদের সামনের ভবিষ্যৎ আওয়ামী লীগের মতন অন্ধকার। তো যাই হোক, সর্বশেষ আরো একটা ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো, সেটা দেখুন, তাহলে আরো স্পষ্ট বুঝতে পারবেন আপনারা। চলুন। পুলিশের বাধায় রাজধানীতে কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি। নির্ধারিত স্পটে বিএনপি নেতাকর্মীদের দাঁড়াতেই দেয়নি পুলিশ, বরং কয়েকজন নেতাকর্মীকে আটকও করে। স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে আটকের ঘণ্টাখানেক পরে আবার ছেড়ে দেওয়া হয়। বিএনপি নেতারা বললেন, গ্রেপ্তার আটক করে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। দুপুর 2:30টার দিকে উত্তরার 12 নম্বর সেক্টরের কবরস্থানের সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে গাড়িতে তুলে নেয় পুলিশ। কালো পতাকা মিছিল শুরুর আগেই থানার দিকে নিয়ে যাওয়া হয় তাকে। এর আগে ও পরে একই স্পট থেকে আরো বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে আটক করে পুলিশ। ওনারা নিয়ে যেতেছে, আমরা ভয় পাই না, আমরা জিয়া সৈনিক, ভয় পাই না ইনশাআল্লাহ। সেখানে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা রহমান সহ নেতাকর্মীরা নানা অভিযোগ করেন। পুলিশ কেন আমাদের গায়ে হাত দেবে? এটা তো নাই, আমাদের কারো দেশ না, অধিকার থাকতো। পুলিশের দাবি, অনুমতি না নিয়ে কর্মসূচি পালন করতে চেয়েছে বিএনপি। ঘণ্টাখানেক পর পুলিশ জানায় ছেড়ে দেওয়া হয়েছে বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খানকে। নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছিল, যে কারণে আমরা তাকে কিছুটা আগিয়ে দিয়েছি আর কি, তার গাড়িতে করে তার বাসার উদ্দেশ্যে। অনুমোদন তারা পায়নি, যে কারণে এটিকে আমরা বেআইন হিসাবে দেখছি আর কি। সমাবেশটা হচ্ছে বেআইনি সমাবেশ। তারও আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের জন্য আমরা মৌলিক অধিকার ফিরিয়ে আনবো, মানবাধিকার ফিরিয়ে আনবো। কালো পতাকা মিছিল করতে গিয়ে বাধার মুখে পড়েছে মিরপুর থানা বিএনপি নেতাকর্মীরা। শেষ পর্যন্ত মিছিল না করেই ঘরে ফিরতে হয়েছে তাদের। সেখান থেকেও বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করার অভিযোগ করা হয়। এখানকার নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষার্থে যতটুকু প্রয়োজন ততটুকু করা হয়েছে। ধন্যবাদ। একই পরিস্থিতি ঢাকা মহানগর দক্ষিণে পীরজঙ্গি মাজার এলাকাতেও কালো পতাকা মিছিল করতে পারেনি দলটি। শুরু থেকেই পুলিশের ব্যাপক উপস্থিতি। এক পর্যায়ে মিছিলের মাইক সরিয়ে নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। আমাদের চলমান এক দফার আন্দোলন, এটা চলমান থাকবে এবং আমরা জনগণকে একত্রিত করতে পারছি। শতকরা 90% উপর এদেশের জনগণ আমার আন্দোলনের সাথে আছে। আমরা এই জনগণকেই সম্পৃক্ত করে আগামী দিন। দর্শক, চাঁদাবাজি, দখলদারি, মারামারি, এই হানাহানি, এগুলো আমরা আগেও দেখতে চাই না, এখনো দেখতে চাই না। এগুলো বাংলাদেশ থেকে বন্ধ হোক, এটাই আমাদের সর্বশেষ দাবি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।